আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে জানালাই সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত খান বর্ষা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। আগাছা নির্মূলে এবার সংস্কারে উদ্যোগ আওয়ামী লীগের, সুবিধাভোগীদের বিষয়ে দ্রুতই সাংগঠনিক সিদ্ধান্ত। হবিগঞ্জের রাস্তায় স্কুল ছাত্রীকে নির্যাতনের ভিডিও চিত্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, বখাতে রাহুল গ্রেফতার। অভিবাসীদের গ্রহণ করার জন্য ইউরোপের প্রতি জাতিসংঘের আহ্বান, ইতালি উপকূলে 105 অভিবাসী উদ্ধার। সমুদ্রে ডুবে শিশু আয়লানের মৃত্যুতে পশ্চিমাদের বিরুদ্ধে নিন্দার ঝড়, কার্টুন আর ছবিতে শিশুর জন্য ভালোবাসা। এবং টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি ঢুকে পড়ায় বগুড়ায় 74টি স্কুলে ক্লাস বন্ধ। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দলের আগাছা নির্মূলে তৃণমূল থেকে সংস্কার প্রক্রিয়া শুরু করবে আওয়ামী লীগ। দলের নেতারা স্বীকার করেছেন, ক্ষমতাসীন দলে উড়ে এসে জুড়ে বসাতে দৌরাত্ম্য রয়েছে। আওয়ামী লীগ সভাপতির নির্দেশের পর খুব শিগগিরই সুবিধাভোগীদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত আসবে বলেও তারা জানিয়েছেন। রিপোর্ট নীলাদ্রি শেখর। পরপর দুই দফা ক্ষমতায় থেকে দলের নেতাকর্মীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অন্য দল থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীর সংখ্যাও। এমন বাস্তবতা অস্বীকার করছেন না আওয়ামী লীগ নেতারা। দেখা গেল 16 দেশে যখন বিজয় হয়ে গেল, একটা গ্রুপ মুক্তিযোদ্ধা কিছু মুক্তিযোদ্ধার সাথে মিশে যাইয়া বিভিন্ন অপকর্ম করতে লাগলো, মানে 16 ডিভিশন বলা হতো, তাকে নামও দেওয়া হয়েছে। ঠিক এই ধরনের একটা সিচুয়েশন হচ্ছে। ক্ষমতায় চলে গেলে তখন এই মৌসুমী পাখিদের অভাব হয় না, এবং তখন উড়ে এসে জুড়ে বসা প্রচুর সুবিধাবাদী লোক পাওয়া যায়, যারা প্রকৃত ত্যাগী, প্রকৃত পরীক্ষিত কর্মীদের চাইতেও তারা পোপের চাইতেও বড় পোপ হয়ে যায়, আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ হয়ে যায়। এসব বিষয় মাথায় রেখে পথ চলা আওয়ামী লীগ বলছে, তাদের আগাছা নির্মূলের প্রক্রিয়া অব্যাহত আছে, সামনে হবে আরো জোরে সোরে। আমাদের পার্টি থেকে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো আগাছা যেন কোনো মানে যারা আওয়ামী লীগ করে নেয় সেই সমস্ত লোক যেন আর আওয়ামী লীগে নতুন ভাবে না। আওয়ামী লীগ যথেষ্ট, আওয়ামী লীগ জনগণের সংগঠন। তৃণমূল থেকে যাতে ধরেন থানা লেভেল, জেলা লেভেল, তারপর কেন্দ্রীয় পর্যায়ে, মহানগরে বিভিন্ন এইসব স্থানে যেন নতুন কাউজ যেন এসে আওয়ামী লীগের নেতৃত্ব না আসে। এই আগাছা যখন বড় হয়ে যায়, আওয়ামী লীগ সবসময়ই এটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে এই আগাছা দূর করার জন্য নানানমুখী পদক্ষেপ গ্রহণ করে। এই প্রক্রিয়াগুলো তো আমাদের চলমান আছে, এবং আমি মনে করি যে নেত্রী যখন এটা বলেছেন তিনি মিন করেছেন, এবং এটা মিন করলে এটার প্রতিফলন নিঃসন্দেহে আমরা সাংগঠনিকভাবেও আমরা এটা দেখতে পাব। আগামী 11 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। হবিগঞ্জে স্কুল ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বখাটের রুহুল আমিন রাহুলকে আটক করেছে পুলিশ। স্কুল ছাত্রীটিকে রাস্তায় প্রকাশ্যে চড়থাপ্পড় মারে রাহুল, ভিডিও চিত্র ছড়িয়ে পড়লে তোলপাড় চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে মৌসুমে সুলতানার রিপোর্ট। হবিগঞ্জের রাজনগর এলাকার এতিমখানা সড়কে মোবারক হোসেনের ভাগ্নে রুহুল আমিন রাহুল বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রীকে। স্কুলে যাওয়া আসার পথে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র রাহুল তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। সবশেষ 26 আগস্ট স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে মেয়েটিকে রাস্তায় প্রকাশ্যে চড়থাপ্পড় মারে রাহুল। তখন মনে করেন আমার মেয়ে স্কুলে লেখাপড়া করতে পারে না, যাইতে পারে না, ছেলে ডিস্টার্ব করে। তখন এভাবে কইতে কইতে আপনার ছেলের অনেকদিন বিচার দেওয়া হয়েছে তার গার্জিয়ানের কাছে। সেই স্কুল ছুটি হওয়ার পরে ওই তাইরে হেফুলা গেট থেকে খালি বাইরে হতো, সেই মনে করেন মেয়েরে সরাই উড়ে রাখছে না, তার সাথে একটা মেয়ে আসছিল। মেয়েটিকে মারার সেই ভিডিও চিত্র 1 সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।
শুক্রবার দুপুর 1টায় সদর উপজেলার রিচিগ্রাম থেকে রাহুলকে আটক করে পুলিশ। এর আগে শহরের রাজনগর থেকে রাহুলের মামি মার্জিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ঘটনার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। অভিবাসীদের গ্রহণ করার জন্য ইউরোপকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন বলেছে, ইউরোপের উচিত সংকট মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করা। এদিকে আবারও লিবিয়া উপকূলে 50 অভিবাসী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। ইটালি উপকূলে উদ্ধার করা হয়েছে 105 অভিবাসীকে। জামিল আক্তারের রিপোর্ট দেখুন। কিছুতেই যেন থামছে না ইউরোপমুখী অভিবাসী ঢল। সংকট সমাধানে এবং ইউরোপের নেতাদের মানবিক হতে আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে। জাতিসংঘ ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে অভিবাসীদের গ্রহণের জন্য। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র জানিয়েছে, শুক্রবার লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে 50 জনের বেশি অভিবাসী নিয়ে নিখোঁজ হয়েছে একটি নৌকা। অন্য একটি নৌকা থেকে 105 জনকে উদ্ধার করে ইটালির কোস্টগার্ড। অস্ট্রিয়া যাওয়ার পথে পুলিশ অভিবাসন প্রত্যাশীদের ট্রেন থেকে জোর করে নামিয়ে শরণার্থী শিবিরে নিতে চাইলে পুলিশ ও অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় পুলিশ শতাধিক ব্যক্তিকে আটক করে। অভিবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারা $2 মিলিয়ন একটি ফান্ড গঠন করেছে অভিবাসীদের জন্য। ইউরোপের দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের হিড়িক পড়েছে। জার্মানিতে 2 লাখেরও বেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা হয়েছে। অস্ট্রিয়াতেও এই সংখ্যা বেড়েছে বহুগুণ। প্রতিদিন গড়ে 300-র বেশি আবেদন জমা হচ্ছে। অভিবাসন প্রত্যাশীরাও নিজ দেশের সংকট সমাধান চাই। ইউরোপের নেতারাও দফায় দফায় সংকট সমাধানে বৈঠক করেছে। মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী মারিও রাজোয়ের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৈঠক করেছেন। ক্যামেরন বলেন, মানবিক দায়িত্ব থেকেই যুক্তরাজ্য শরণার্থীদের পাশে দাঁড়াবে। তিনি সিরিয়ার শরণার্থী ক্যাম্পের জন্য £100 মিলিয়ন সাহায্যের ঘোষণা দিয়েছেন এবং 1000-এরও বেশি অভিবাসী নেবেন বলে ঘোষণা দিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ইউরোজোনেরই সংস্কার প্রস্তাব করেছেন। জামিল আক্তার, চ্যানেল আই। তুরস্ক উপকূল থেকে উদ্ধার করা সিরিয়ার শিশু আইলান কুর্দির ছবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ দুনিয়া। এই ছবির আলোকে বিশ্বজুড়ে চিত্রশিল্পীদের আঁকা কার্টুন এবং ছবিতে ফুটে উঠেছে যুদ্ধ আর ধ্বংসের প্রতি তীব্র ঘৃণা, ক্ষোভ আর শিশুদের জন্য ভালোবাসা। নিশাত পারভেজের রিপোর্ট। এই ছবি গত 2-3 দিন ধরে নাড়া দিচ্ছে সামাজিক যোগাযোগ দুনিয়াকে, আর সারা বিশ্বের মানুষ তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছে এই ছবির মাধ্যমেই। তুরস্ক উপকূলে শিশু আয়লান কার্দির ছবি যেন বিশ্ব বিবেকের প্রতি এক বিশাল চপেটাঘাত। আর এ কারণেই বিশ্বের সেরা সব কার্টুনিস্ট এঁকেছেন আয়লান কুর্দির শেষ শয়ানের ছবি। হিউম্যানিটি ওয়াশড অ্যাশোর এই হ্যাশট্যাগের মাধ্যমে তারা ছবিগুলো প্রকাশ করেছেন। একটি ছবিতে দেখা যায় মারুকি এক পরী আসছেন আয়লানকে নিতে। তার মৃতদেহ পড়ে আছে, কিন্তু আত্মা নিয়ে যাচ্ছেন মা। খালিদ আব্দুল্লাহ এঁকেছেন কোনো এক দেবদূত এসে শিশুটিকে নিয়ে যাচ্ছে, আর সেখানে লেখা, এবার মানবতা ভিসার জন্য কোনো সুযোগ চাইবে না। একটি সুন্দর বিছানার স্বপ্নের আবেশে শিশুটি ঘুমাচ্ছে। স্টিভ ডেনিসের এই কার্টুনের নিচে লেখা, এই গল্পটা আসলে এভাবে শেষ হওয়ার কথা ছিল। ঘালিয়া আল তাওয়াল সমাধির মধ্যে শিশুটির ছবি এঁকে লিখেছেন, তাকে ঘুমাতে দাও, এটা আমাদের জেগে ওঠার সময়। সিরিয়ান শিল্পী কুর্দ ইয়াসির আহমেদ সামুদ্রিক প্রাণীদের কান্নার ছবি, মাঝে আয়লানের মৃতদেহ আর পেছনে নিরাপত্তারক্ষীর ছবি ব্যবহার করে কার্টুন করেছেন। শেখদের সামনে শিশুটির মৃতদেহ দিয়েও তৈরি করা হয়েছে কার্টুন। বোঝানো হয়েছে এই মানুষগুলোকে ধ্বংস করে তেল বিক্রির টাকা কোথায় রাখছেন শেখরা। সমুদ্রে আয়লানের মৃতদেহ আর ইউরোপের মানচিত্রের মাঝে কাঁটাতার দিয়ে এঁকেছেন কার্টুনিস্ট আল খাতিব। এই কার্টুনগুলো ঘুরে ফিরছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নিশাত পারভেজ, চ্যানেল আই। সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার মজুমদারের মৃত্যুকে আত্মহত্যা বলছে পুলিশ। তবে তার বন্ধুদের দাবি, শাহরিয়ারের মৃত্যুর পেছনে রহস্য আছে, কারণ এর আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া বিনতে ওমরের রিপোর্ট। সিলেটের সুরমা আবাসিক এলাকার বাসা থেকে বৃহস্পতিবার বেল্ট বাঁধা অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মজুমদারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি শাহরিয়ারের বন্ধুদের। এটার মোটিভ আসলে আত্মহত্যার পর্যায়ে পড়ে না, আমি শাহরিয়ারের সুষ্ঠু তদন্ত দাবি করছি। এই ধরনের যতদূর শোনা হয়েছে বা তদন্ত হইতেছে হচ্ছে, এখানে মানে ওইটা অবশ্যই আমি বলবো এটা
তারপরেও তারা থেকেই যায়, এটা সুষ্ঠু তদন্ত তো হওয়া উচিত। ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেওয়ার পর থেকে গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। সে বন্ধুদের বলেছে যে সে সমস্যায় আছে, সে বিপদে আছে। সব মিলিয়ে এটা আমরা একটা আশঙ্কা করছি যে তার উপরে হুমকি ছিল এবং তাকে কেউ মারতে পারে। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। বিষয়টি আরো আমরা খতিয়ে দেখছি তার সাথে আর কেউ ছিল কিনা, কারণ সে তাকে পাওয়া গেছে ঘরের ভিতর থেকে লাগানো ছিল। আর যে আলামত দেখছি আমরা এটা বিষয়টা পার্শিয়াল হ্যাঙ্গিং মানে সুইসাইডাল ইন নেচার মনে হচ্ছে। শাহরিয়ারের গ্রামের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের পোস্টমর্টেম হয়েছে। সাদিয়া বিনতে ওমর, চ্যানেল আই। সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ারের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, নতুন স্টাইলে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা তা তদন্ত করতে হবে। রাহুল রায় রিপোর্ট। বৃহস্পতিবার রাতে সিলেটে নিজ বাসার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গণজাগরণ মঞ্চের কর্মী ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার মজুমদারের লাশ। শাকা চৌধুরী এবং আলী হাসান মাহমুদ মুজাহিদের মৃত্যুদণ্ড রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চ প্রশ্ন তুলেছে এ ঘটনা ব্লগার এবং গণজাগরণ মঞ্চের কর্মীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ কিনা। এখানে একটি রহস্যের জাল তৈরি হয়েছে যে তাকে তার উচ্চতার চেয়ে নিচে একটি জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। একটি আশঙ্কা তৈরি হয়েছে যেটি আদতে আত্মহত্যা নাকি তাকে হত্যা করে নতুন স্টাইলে তাকে হত্যা করে এই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার ঝুলিয়ে রাখার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন তিনি। মাত্র 20 জন যুদ্ধাপরাধীর বিচারিক রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে 5 বছরে, অথচ আমরা দেখছি সেখানে এই যুদ্ধাপরাধীর বিচারের ট্রাইব্যুনাল না বাড়িয়ে বরং কমিয়ে সরকার কমানোর ঘোষণা দিয়ে আমি মনে করি সরকার জনগণের সাথে একটি চূড়ান্ত প্রতারণা করবার একটি সুযোগ নিচ্ছে। পরে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি ঢুকে পড়ায় বগুড়ায় 74টি স্কুলের ক্লাস বন্ধ হয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট মৌসুমী সুলতানের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বগুড়া 3 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি। বগুড়া সারিয়াকান্দিতে 74টি প্রাথমিক স্কুল পানিতে ডুবে আছে। নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে আরো কয়েকটি স্কুল। আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সরকারের কাছে আকুল আবেদন যে এই প্রতিষ্ঠান যাতে ধসে না যায়। আমাদের স্কুল ভেঙে গেছে, আমরা কিভাবে ক্লাস করব? অনেক অসুবিধা হয়েছে, সামনে আমাদের পরীক্ষা। কোথাও অস্থায়ীভাবে অন্তত কারো বাড়িতে কিংবা ওখানে স্কুলের যে ফিল্ডটা আছে ওখানে একটা মানে ঘর, অস্থায়ী ঘর তুলে পাঠদানের ব্যবস্থা করে। গাইবান্ধায় ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়ার পানি আবারও বাড়তে শুরু করেছে। বন্যায় 39,448 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নদী ভাঙনে গত এক সপ্তাহে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার সহস্রাধিক বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। কুড়িগ্রামে প্লাবিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা। জেলার 9 উপজেলার 66 ইউনিয়নের 6 শতাধিক গ্রামের প্রায় 6 লাখ মানুষ পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন। খুব চিন্তার মধ্যে আছে, এবারে কি করব না করব। সরকারের কাছে আমরা আরো চাল বরাদ্দ দেওয়ার জন্য লিখেছি। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে জেলার 5টি উপজেলার নতুন নতুন এলাকা। অবস্থা খারাপ বাবা, গরিব মানুষ কি করবো। পানি বাড়তে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইসলামপুর, দাউনগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 25টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর যা থাকবে
ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ নিখোঁজ মালয়েশীয় ফ্লাইটে নিশ্চিত করেছে প্যারিস। তাদেরও বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যুদ্ধাপরাধী কিংবা বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচারের ক্ষেত্রে এক চুলো ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। জাতীয় যুব জোটের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় কথা বলেন তথ্যমন্ত্রী। অপরাধীদের একটা একটা করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, এক চুল ছাড়তে। আমরা আর হুমায়ুন আজাদের উপর আক্রমণ দেখতে চাই না, এক চুল ছাড় দেব না। আমরা কোন ব্লগারের হত্যাকাণ্ড দেখতে চাই। এবারে মার্কিন তেল ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ নিখোঁজ মালয়েশীয় বিমান MH370 বলে নিশ্চিত করেছে ফ্রান্স। দ্বীপটির আশেপাশে অনুসন্ধান চালিয়ে বিমানের আর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিমান চলাচল বিশেষজ্ঞদের একটি দল দীর্ঘ গবেষণার পর নিশ্চিত করেছেন ডানার অংশটি MH370। গত বছরের মার্চে বিমানটি 239 নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং এ যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এবারে এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। ইউরো অঞ্চলের বেকারত্বের হার 3 বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে। ইউরো অঞ্চলে কর্মহীন মানুষের সংখ্যা 2,13,000 কমায় 2012 সালের পর বেকারত্বের হার সর্বনিম্নে নেমে এসেছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরো অঞ্চলের বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে 10.9%। জার্মানির বেকারত্বের হার ইউরো অঞ্চলের মধ্যে সর্বনিম্ন মাত্র 4.7%। জার্মানির পরেই রয়েছে চেক রিপাবলিক এবং মাল্টা। অর্থ সহায়তার মধ্যে থাকা গ্রিস, পর্তুগাল এবং আয়ারল্যান্ডে বেকারত্বের হার গত বছরের চেয়ে প্রায় 2% করে কমেছে। এবারে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কৃষি সংবাদ। ফলন বৃদ্ধি এবং গতবারের ক্ষতি পুষিয়ে নিতে এবার ঠাকুরগাঁও চিনিকল এলাকায় আগাম আখ চাষ শুরু হয়েছে। উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের টাস্ক ফোর্স সদস্য জিল্লুর রহমান। জেলায় এই মৌসুমে 12,000 একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবাদ হয়েছে 5,025 একর জমিতে। চিনিকল কর্তৃপক্ষ জানায় আখ চাষ সম্প্রসারণে আখের মূল্য বৃদ্ধি, ঋণ সুবিধা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে ঢাকা ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চীনের অর্থনীতিতে মন্থর গতি এবং শেয়ার বাজারে অব্যাহত অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে চীনা অর্থনীতির মন্থরতা অন্যান্য দেশের উপর ধারণার চেয়েও বেশি বিরূপ প্রভাব ফেলছে, কারণ চীনের সংকটে আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেল এবং তামাসহ বিভিন্ন পণ্যের দাম পড়ে গেছে। IMF এর মতে বর্তমানে যে সমস্যা চলছে তাতে করে বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি কমবে। এর সাথে সংবাদে আবারও নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর খেলার খবরে যা থাকবে। 5 জাতির প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জয়, নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারালো 14 রানে। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস এখন 2 গুণ ফেয়ারনেসের সাথে দিচ্ছে 20 টাকা মোবাইল রিচার্জ ফ্রি। ভিশন স্ক্র্যাচ অ্যান্ড উইন। ভিশন ব্র্যান্ডের পণ্য কিনে জিতে নিন 55 ইঞ্চি 4K টিভি, লাক্সারি রেফ্রিজারেটর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এয়ার টিকিট সহ নিশ্চিত উপহার। কোথায় পাবো? ভিশন ও বেস্ট বাই আউটলেট। 15 মিনিটে শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে? রেডি হবে? চুল তো রেডি। সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সব সময়।
জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এই পানিতে ভারী ধাতু এবং মরিচার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে, যা ফুটিয়ে সব দূর করা যায় না। এই পানি পান করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ভাবি। এটা পিওর লাইফ সংক্রান্ত। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি20 ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডকে 14 রানে হারিয়েছে তারা। আরেক ম্যাচে আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। আদিল আহমেদ শানের রিপোর্ট। বাঁধভাঙা উল্লাস আর করতালি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কিছু নয়, তবে সাভারের বিকেএসপির মাঠে এই ধ্বনি প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও অপূর্ব কুমারের 22 ও অধিনায়ক আলম খানের 19 রানের ওপর ভর করে 8 উইকেটে 117 রান সংগ্রহ করে ডিজেবল টাইগাররা। জবাবে নির্ধারিত ওভারে আলম আর তীর্থদের বোলিং তোপে 103 রানে গুটিয়ে যায় ইংলিশরা। এখন লক্ষ্য নিজেদের ধাপে ধাপে এগিয়ে নেবার, এমনটাই জানালেন অধিনায়ক আলম ও ম্যান অব দ্য ম্যাচ তীর্থ। এতদিন প্র্যাকটিস করার ফল আজকে পাইলাম। নেক্সট ম্যাচগুলা যেরকম আছে ওইরকমভাবেই চিন্তা করব, আমরা চিন্তা করে প্ল্যান বাই প্ল্যান এগিয়ে যাবো। ম্যাচ বাই ম্যাচ আমাদের লক্ষ্য, যেহেতু প্রথম খেলা গেছে এখন অনেক বাকি আছে, তারপর আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ খেলার আর টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করব। একই সময়ে আরেক মাঠে আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়েছে পাকিস্তান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, বিকেএসপি, সাভার। সমাজের শেষ ভাগে আমরা আবারও জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। আগাছা নির্মূলে এবার সংস্কারের উদ্যোগ আওয়ামী লীগে, সুবিধাভোগীদের বিষয়ে দ্রুতই সাংগঠনিক সিদ্ধান্ত। হবিগঞ্জে রাস্তায় স্কুল ছাত্রীকে নির্যাতনের ভিডিও চিত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, বখাটে রাহুল গ্রেফতার। অভিবাসীদের গ্রহণ করার জন্য ইউরোপের প্রতি জাতিসংঘের আহ্বান, ইতালি উপকূলে 105 অভিবাসী উদ্ধার। সমুদ্রে ডুবে শিশু আয়লানের মৃত্যুতে পশ্চিমাদের বিরুদ্ধে নিন্দার ঝড়, কার্টুন আর ছবিতে শিশুর জন্য ভালোবাসা। এবং টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি ঢুকে পড়ায় বগুড়ায় 74টি স্কুলে ক্লাস বন্ধ। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে